ঠিক আছে, টাকা নিয়ে বাদ দিই, একদম ভালো ছেলে হয়ে যাই। গুড বয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বিসমিল্লাহ। বাদ বাদ, এইবার আসছে। তার মানে আমি কিছু কাহিনীতে ভুল করছিলাম, স্পেলিংয়ে ভুল করছি, এই জন্য টাইপ করা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো কী হয়েছে জিনিসটা, আসলে আমরা একটু জিনিসটা বুঝি। সো আমাদের এটা আমার ফেভারিট একটা জিনিস, আমি আমার জন্য বুঝতেছি আসলে, এটা আসলে আপনাদের বোঝাচ্ছি তা না, কারণ আমি যদি একটু ইমাজিন না করতে পারি ভালো মতো, আমি আসলে বুঝতে পারি না। তো যেটা আর কি আমরা দেখলাম এতক্ষণ, যে সো আমাদের যে পুরো পেজের একটা কম্পোনেন্ট আছে ইউআরএল, তারপরে আসে হচ্ছে কম্পোনেন্টস। সো এখানে আসতেছে হচ্ছে আমাদের হোল কম্পোনেন্ট। আচ্ছা, সো যদি ইউআরএল এর ইফ দিস ইউআরএল দেন রেন্ডার দিস, এটা আমরা বুঝছি। এখন এক্সাম্পল দেই একটা, ইফ দিস ইউআরএল যদি হয় স্ল্যাশ অ্যাবাউট, তাহলে আমরা দেখাবো হচ্ছে গিয়া অ্যাবাউট কম্পোনেন্ট। সো এই বড় হতে হবে, এটা আমি বুঝছি। প্রবলেমটা হয়ে গেছে নেক্সট কাহিনীটা হচ্ছে গিয়া, যখন আমি বললাম যে স্ল্যাশ টপিক স্ল্যাশ যদি রিয়াক্ট হয়, আর যদি স্ল্যাশ টপিক্স স্ল্যাশ নোড হয়, অথবা স্ল্যাশ টপিক্স স্ল্যাশ প্রপস হয়, তাহলে কী হবে? তাহলে আমি যেটা ফিল করতেছি, আমাদের পেজটা হবে হচ্ছে এইরকম। পেজের প্রধান কম্পোনেন্ট হবে হচ্ছে গিয়া এখানে, বাট আমরা এইখানে আর একটা সাব কম্পোনেন্ট রেন্ডার করব ডিপেন্ডিং অন দিস সিলেকশন। তাহলে যদি আমরা এইখানে ধরেন, এখানে আমাদের কিছু ছোট ছোট ট্যাব আছে বা কম্পোনেন্ট আছে, তো যদি আমরা উপর থেকে রিয়াক্ট ক্লিক করি, আমার ফুল পেজ সেম থাকবে, বাট এইখানে যে কম্পোনেন্টটা আছে এটা রিপ্লেস হয়ে যাবে। এটা আমি কেমনে করব? তার মানে যদি এই ইউআরএলটা হয়, তাহলে আমি রিয়াক্টের কন্টেন্ট দেখাবো, নোড হল বাট বাকি পুরো পেজ সেম থাকবে। এইটা হচ্ছে গিয়ে কাহিনী। তার মানে হচ্ছে এইটা এগুলো হয়ে যাচ্ছে আমার প্যারামিটারাইজড। ওকে, তাহলে যদি আমরা আমাদের এই কোডে আসি এবং আমরা আমাদের এইখানে আসি, তাহলে কি হচ্ছে? আচ্ছা, তাহলে হোম, অ্যাবাউট, টপিকস এগুলো আগের মতোই।
এই টপিক্সের জন্য যে টপিক্সটাকে রেন্ডার করতেছি আমরা, এখানে আমরা দেখতেছি ম্যাচ নামে একটা জিনিস আছে। ম্যাচ হচ্ছে গিয়া যেটা আমরা বললাম এগুলাকে ম্যাচ করবে। ওকে, সো ম্যাচ ডট ইউআরএল ম্যাচ করলো, টপিক্সের সাথে ম্যাচ করলো। সো প্যারেন্ট টু প্যারেন্ট ম্যাচ করতে হবে। তার মানে যদি আমরা এখানে টপিক্স না দিয়ে টপিক লিখি, তার মানে কিন্তু আমাদের বেস ইউআরএল ম্যাচ করবে না, আমরা অন্য জায়গায় চলে গেছি। তার মানে হচ্ছে এই যে টপিক্সটা যে রেন্ডার হয়েছে, রেন্ডার হওয়ার শর্ত কি? এই যে টপিক্সটা যে রেন্ডার হয়েছে, রেন্ডার হওয়ার শর্ত হচ্ছে আমার প্যারেন্টটা ম্যাচ করতে হবে, which is this topics. ওকে, মেক সেন্স। এটা আমি আমার জন্য মুখস্থ করতেছি, এটা আসলে আপনাদের জন্য না, আমি মুখস্থ না করলে হয় না। সো তারপরে কি হচ্ছে, তারপরে যদি আমার স্ল্যাশ কম্পোনেন্টস হয়, তাহলে স্ল্যাশ কম্পোনেন্টসটা কি? তাহলে একটা প্যারামিটার। সো পুরোটা ম্যাচ করবে, সাথে যদি স্ল্যাশ কম্পোনেন্টস হয় তাইলে কি হবে? আচ্ছা, আর পুরোটা ম্যাচ করার পরে যদি প্রপস ভার্সেস স্ট্যাট তাহলে কি হবে? সো এইখানে এগুলো লিঙ্কের হইতে কি হবে? কি হবে আনসারটা হচ্ছে রুট সুইচের মধ্যে। সো লিঙ্কগুলো আমরা ডিজাইন করতেছি আমাদের মতো করে, বাট অ্যাকচুয়াল যে কম্পোনেন্টটা রেন্ডার করব সেটা হচ্ছে আসলে এইটা। সো বলছে পাথ, ম্যাচ ডট পাথ হচ্ছে গিয়ে আমাদের রাউট, আমাদের টপিক্স পর্যন্ত মিলতে হবে। টপিক্স পর্যন্ত যদি হয় এটা হচ্ছে রাউট, সরি টপিক্স পর্যন্ত যদি মেলে তার মানে হচ্ছে গিয়ে পাথ। সাথে পরেরটাকে আমরা নাম দিচ্ছি টপিক আইডি। সো আমাদের স্ল্যাশ টপিক্স পর্যন্ত যা আছে এটা হচ্ছে আমাদের ম্যাচ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই পরের অংশটাকে আমরা নাম দিচ্ছি টপিক আইডি। এখন যদি কেউ এমনি করে ম্যাচ খায়া যায় তাহলে কি হবে? যদি কেউ এমনি করে ম্যাচ খায়া যায় তাইলে টপিকটা রেন্ডার হবে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপারটা আমি আবার ধরতে পারছি। এইটা আমরা সরাই দিই, এগুলোকে আমরা সরাই দিই, এগুলো আমাদের লাগবে না, এইগুলো আমাদের লাগবে না। দেখেন, তাহলে এখানে যদি আমি মামা লিখি, মামা চলে আসছে। যদি আমরা এখান থেকে টেস্ট লিখি, টেস্ট চলে আসছে। ওকে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আসল জায়গা। সুইচ যদি রাউটের পাথ ম্যাচ করে, টপিক্স পর্যন্ত ম্যাচ করলো, ম্যাচ করার পরে বাকি সবগুলোকে আমরা বলে দিচ্ছি টপিক আইডি। ওকে, বাট যদি কিছুই ম্যাচ না করে পরে, তাইলে আমরা ধরে নিচ্ছি হার্ড কোড, যেটা মানে পরে কিছু আর ম্যাচ করলো না, তাইলে আমরা দেখাই দিচ্ছি এইটাকে। এখন ইউজার কেমনে বুঝবে যে কোথায় কি হবে না হবে? ইউজারকে বোঝানোর জন্য আমরা আসলে এটাকে এনেবল করে দিচ্ছি। সো সুইচটা হচ্ছে তার মানে আসল জিনিস, এই লিঙ্ক হচ্ছে ভুয়া জিনিস, এটা জাস্ট ডিজাইন করা। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল রাউট যখন রেন্ডার হয় সেটা হচ্ছে এইটা। তাহলে হোয়াট ইফ যদি আমরা এখানে টপিক আইডি টপিক নেম দিই, টপিক আইডি টপিক নেম, তাহলে কি হবে? তাহলে স্ল্যাশ রিয়াক্ট প্রপস। ওকে, সো আমরা এই রাউটের পাথটা ডিজাইন করলাম, আইডি নেম, দুইটা প্যারামিটার এখান থেকে আমরা ডিজাইন করলাম। সো যখন এই পাথটা ম্যাচ করবে হচ্ছে এইখানে আসবে, আসার পরে দেখবে ম্যাচ করছে। সরি কি বলতেছি? সো এইখানে যখন আমরা এটা দিব, রিয়াক্ট রাউটার তখন ম্যাচ করবে,
যে আমার হাতে কি এরকম কোনো সুইচ আছে যার বেস হবে হচ্ছে গিয়া স্ল্যাশ টপিকস এবং তারপরে দুইটা প্যারামিটার নিবে? সুইচ দেখবে যে হ্যাঁ আছে, টপিক আইডি টপিক নেম, তখন সে এই টপিকটাকে রেন্ডার করবে। টপিকটাকে রেন্ডার করলে এখানে আসলাম, এসে এটাকে দিলাম। সো যদি আমি এখানে টপিক নেম অ্যাড করে দেই h3 নেম, এই যে চলে আসছে। আইডি হচ্ছে গিয়া প্রপস, নেম হচ্ছে গিয়া রিয়াক্ট প্রপস। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। সো হোয়াট ইফ এটাকে এখন আমি পেঁচাই, এইবার পেঁচানো আমি ট্রাই করতেই পারি। শুধু টপিক আইডি দিব, এবং এখান থেকে এইটা সরাই দেব। আচ্ছা, তাইলেও ম্যাচ করছে টপিকের সাথে। টপিকটা কই রাখছি? নিচে রাখছি, বাট টপিক নেম আমরা এখানে পাই নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, টপিক আইডি লিখলাম, if topic name wait condition জানি কেমনে লেখে, লিখছি const topic name exists হচ্ছে গিয়া সো এখানে যদি আমি লিখি if এখানে কি ফেস কাজ করে ভুলে গেছি, আসলে সব ভুলে গেছি। Yes, এটা কাজ করবে না, হইলো না, ওয়েট, তাহলে এটাকে যদি আমি উল্টায় দেই, কন্ডিশনাল, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। সো if আচ্ছা, এটা কুইকলি দেখে ফেলি। সো react render conditional rendering, render
রেন্ডারের মধ্যে আবার রিটার্ন আছে বাট ইটস এ ক্লাস রাইট ইটস এ ক্লাস so what if okay makes sense if topics name exist else একটা আমরা বিআর দিয়ে দিই perfect so যদি আমাদের টপিকস নেম থাকে দেখাবো না থাকলে দেখাবো না amazing okay thank you